নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কতগুলো গোলসা ফিশ। তো এই গোলসা মাছ যে আছে এটা কিন্তু একদম সিম্পলভাবেই রান্না করব, কিন্তু খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। তো এখানে কিন্তু প্রথমেই আমি লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও বেশ গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে এলেই আমি এক এক করে মাছগুলো ছাড়তে থাকবো আর ভাজতে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, তো এই মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। সাধারণত আমরা শিঙি ট্যাংরা মাছ যেভাবে হালকা করে ভেজে নেই, সেরকম কিন্তু এই গোলসা মাছগুলোকেও কিন্তু একই রকমভাবে হালকা করেই ভেজে নিতে হয়, কারণ এগুলো যদি বেশি করে ভাজেন তাহলে কিন্তু এর স্বাদ চলে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন গোলসা ফিশ যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু হালকা করে একটু ভেজে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ একটুখানি নাড়িয়ে দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো বেশিক্ষণ সময় ধরে কিন্তু এটা ভাজার কোনো প্রয়োজন নেই। শুধু এপাশ ওপাশ একটু করে নিলে ব্যাস হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখছেন এখানে কিন্তু মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। তো একইভাবে সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন এখানে যে অবশিষ্ট তেল আছে সেখানে সামান্য আর একটু তেল আমি দিয়ে দিলাম। এতে করে এই যে কাঁচা লঙ্কা আর ফোড়নে যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি একটুখানি দুটোই দিয়েছি, তো আপনারা যেরকম ঝাল খান সেরকমই দিবেন। আর একটু সামান্য পরিমাণ এখানে দিয়েছি কিন্তু কালো জিরে। আর এখন এই যে এগুলো কিন্তু সেদ্ধ করা আলুগুলোকে কিন্তু আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেদ্ধ করা আলুগুলো কিন্তু একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব, কারণ এগুলো বেশি করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এগুলো কিন্তু এমনিতেই সেদ্ধ করাই আছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটোগুলোকেও কিন্তু একইভাবে চির করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেরকম আলু সাইজ করে কেটে নিয়েছি ঠিক একই রকম করে কিন্তু টমেটোটাও কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু লবণ ছাড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি, যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। কারণ লবণ যদি শুরুতেই দিয়ে দিই তাহলে কিন্তু টমেটোগুলো গলে যাবে, ভাজাটা সেরকম ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন লবণ ছাড়াই একটু ভেজে নিতে। এখন দেখুন দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, এক এক করে সমস্ত মশলাগুলোই দিয়ে দেব। জিরে গুঁড়ো এখানে হাফ চামচেরও একটু কম পরিমাণে দিয়েছি আমি জিরে গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন, তো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সব কিছুই কিন্তু আমি 1/3 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি চামচের। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। তো এখানে কিন্তু আদা বাটাটা আমি পুরোপুরি 1 চামচ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলাগুলোকে। তো আপনারা যদি পরিমাণে একটু বেশি করে করেন তাহলে সেই আন্দাজ মতো মশলাগুলো দিয়ে দেবেন। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু এটা বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, তো সেই আন্দাজ মতোই কিন্তু সমস্ত মশলাগুলো দিয়েছি আমি, আর লবণটাও দিয়েছি স্বাদ মতো। আর এখন আমি দিয়ে দিলাম এখানে জল। তো 1 গ্লাস পরিমাণ এখানে জল দিয়ে দিয়েছি, কারণ যে কোনো রেসিপি হোক আপনারা যদি সেই জলটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেন তবেই কিন্তু সেই রেসিপিটি খেতে সুস্বাদু হয়। তো যদি আপনারা অল্প শুকনো করেন তবুও কিন্তু জল একটু বেশি করেই দেবেন, কারণ জলটাকে জাল করে ফুটিয়ে নিলে তবেই কিন্তু সেই রেসিপিটা সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আর একটু জল দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়িয়ে নিলাম, এটা যতক্ষণ না জলটা ফুটে উঠছে ততক্ষণ অবধি এটাকে কিন্তু জাল করতেই হবে। আর যেহেতু এই মাছগুলো আমি বেশি ভাজিনি, তো এর জন্য কিন্তু জলগুলো ঠান্ডা থাকতেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। এতে করে কিন্তু মাছগুলো জলের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জলটা ফুটতে থাকবে অথচ মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই মাছগুলো যেহেতু ভেঙে যায় না, তাই কিন্তু শুরুতেই যদি মাছ দিয়ে দেন আপনারা তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কারণ এই মাছ কিন্তু সহজে ভেঙে যায় না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তবুও আলতোভাবে নাড়তে হবে যেন মাথাটা ভেঙে না যায়। তো এখন একটুখানি নাড়িয়ে দিতে হবে। তো এখন আমি 6 থেকে 7 মিনিট আরও ভালো করে একটু জাল করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জাল করে নেওয়ার পর জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আলতো করেই নাড়িয়ে নেবেন যাতে করে এই যে মাথাগুলো ভেঙে না যায়। তো এই মাছগুলো এমনি সাধারণত ভেঙে যায় না, কিন্তু এর মাথাগুলো অনেকক্ষণ যদি জাল করা যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় মাথাগুলো একটু ভেঙে যায়। তো অবশ্যই একটু সাবধানে নাড়াচাড়া করবেন। তো
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার মাছের যে ঝোলটা সেটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। কতটা সুস্বাদু হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।